নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আনন্দধারা প্রকল্পে আবার কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা ভালো করেই জানো যে আনন্দধারা প্রকল্পে অনেক কর্মী নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। তাই আজকে আমি আবার একটা নতুন ডিস্ট্রিক্টের আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তাই তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, না হলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। এখানে অনেক স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে বয়স লাগছে তোমার 20 থেকে 45 বছর বয়স, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, এবং এই ফর্ম তোমাদের কিন্তু অফলাইনে বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে। তাই তোমরা কোথায় ফর্ম পাবে এবং কীভাবে ফিল আপ করবে এবং এর ক্রাইটেরিয়া কী, সমস্ত কিছুই কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে যেটা বলবো যে এই আনন্দধারা প্রকল্পে যে কর্মী নিয়োগ করা হচ্ছে সেটা মূলত বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, যেখানে 18টা ব্লকে এখানে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ যে 18টা, সরি ভুল বললাম, যে 9টি ব্লকে এবং 18টি তোমার কিন্তু স্যাংশন আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ বোলপুর শ্রীনিকেতনে তোমার 2টো আছে, দুবরাজপুরে 3টি, এলামবাজারে 2টি, মোরেশ্বর 2তে 1টি এবং এমডি বাজারে হচ্ছে 3টি, নলহাটিতে নলহাটি 1 2টি এবং নানুরে 1টি, রামপুরহাট 1-এ 2টি এবং সাঁইথিয়াতে 2টি, টোটাল হচ্ছে 18টি। অর্থাৎ সিআরপি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে যেটা নিয়োগ করবে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, অর্থাৎ ডিএমএমইউ বীরভূম। এখানে যে ইয়েটা আছে, তোমার রোলটা আছে, সেটা হচ্ছে দ্য সিআরপি উইল রিপোর্ট দ্য ভিডিও অফ দ্য কনসার্ন ব্লক। অর্থাৎ ব্লকের ক্ষেত্রে কী কাজ হবে না হবে সেসবগুলো কিন্তু তোমাকে এসে কি ভিডিওকে তোমাকে তার রিপোর্ট জমা দিতে হবে। এটা মেনলি তোমাদের 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, এবং এরপরে তোমাদের যদি কোনো কারণে এই পোস্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় বেড়ে যায়, অর্থাৎ 3 বছর করার পরে কিন্তু তোমাদের এই পোস্টার তোমার ভ্যালিডিটি আরও বাড়তে পারে। এরপরে যেটা আসছে যে এটা হচ্ছে যে কোয়ালিফিকেশান বলতে এখানে নর্মালি যে এজটা মিনিমাম এজ বলা হয়েছে 25 থেকে 35 বছর পর্যন্ত, যেটা হচ্ছে 1/1/2026 অনুসারে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কিন্তু তোমার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে লাগবে। তাছাড়া এখানে যেটা লাগবে তোমার হচ্ছে যে আইএফসি ব্লক, অর্থাৎ তুমি কোনখানে রেসিডেন্ট, যেখানে তুমি যেই ব্লকের সেই ব্লকে কিন্তু তোমাকে রেসিডেন্ট হতে হবে, এবং তার জন্য তোমাকে প্রুফ রেসিডেন্ট কপি অফ আধার কার্ড বা এপিক কার্ড লাগবে। এপিক মানে হচ্ছে ভোটার কার্ড তোমাদের লাগবে। মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান বলতে এখানে হায়ার সেকেন্ডারি পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে। তাছাড়া তোমরা যদি কোনো কারণে কোনো কিছু প্রাইভেটে যদি কাজ করে থাকো, তাহলে সেটাও কিন্তু তোমরা এখানে তার জন্য তোমরা কিন্তু এক্সট্রা চান্স পাবে। এবং এখানে সিলেকশন প্রসিডিওরটা কী হবে না, সিলেকশন প্রসিডিওর অবশ্যই কিন্তু এখানে তোমাদের একটা অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে, যেটা ফুললি তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে birbhum.gov.in-এ। অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ভিজিট করতে পারবে। যখন তোমাদের পরীক্ষা হবে সে ডেট এবং টাইম এবং ইন্টারভিউ সবই কিন্তু এখানে বলে দেওয়া হবে। তো তোমরা তাই অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু তোমরা নজর রাখবে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এখানকার যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু তোমরা কোথায় এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম শেষ পর্যন্ত দেখাবো, তাই তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো। এবার এইখানে যে এক্সামিনেশনটা না হবে, এক্সামিনেশনটা মেনলি কিন্তু অনলাইন রিটেন টেস্ট হবে, যেখানে থাকবে 90 নাম্বারের, এবং এখানে টোটাল এমসিকিউ টাইপের 45টা কোশ্চেন থাকবে, যেখানে প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস করে ক্যারি করবে, এবং 1 ঘন্টা এখানে টাইম দেওয়া হবে। যদিও বা এই যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটা ম্যাথ, ইংলিশ, জেনারেল নলেজ, কম্পিউটার নলেজ এসবগুলো থাকবে। এখানে কোয়ালিফাই করতে গেলে মিনিমাম 27 মার্কস পেতে হবে, অর্থাৎ 30% মার্কস কিন্তু তোমাকে পেতে হবে, তবে সেক্ষেত্রে তোমাকে ইন্টারভিউয়ে ডাক না হবে, এবং সেখানে 3:1 অনুপাতে কিন্তু তোমাদের ডাক হবে, এবং সেখানে ইন্টারভিউ যেটা না হবে, ইন্টারভিউ কিন্তু তোমাদের 10 মার্কস থাকছে। আর এখানে যে তোমরা অ্যাপ্লিকেশন যেটা করবে, কি করে না করবে, সেটা তোমাদেরকে এবার বলি। এখানে যে ফর্মটা বেরিয়েছে সেই ফর্মটা তোমাদের অ্যাপ্লিকেশন যেটা ফর্মটা, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস, অর্থাৎ তুমি যে ইয়েতে করতে চাইছো তার বিডিও অফিসে যেতে হবে, এবং সেখানকার ড্রপ বক্সে তোমাকে দিয়ে আসতে হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু হবে না, তুমি যেহেতু রেসিডেন্ট ওই ব্লকের আন্ডারে, তাই হচ্ছে সেই ব্লকেই কিন্তু তোমাকে গিয়ে জমা দিতে হবে। এটা কিন্তু তোমাকে 20/2/2026 মধ্যে দিতে হবে, তাই সে ডেট কিন্তু খুব কম আছে, তাই
যদি যখনই ভিডিওটা দেখবে তখনই তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি কিন্তু সেই দিনই বা তার পরের দিনই কিন্তু এটা দিয়ে আসার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে ডেট কিন্তু খুব কম বা তারিখ আর নেই। এখানে ডকুমেন্টসগুলো কী কী লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে প্রুফ হিসেবে, যে রেসিডেন্সিয়াল তোমার ওখানকার যে পার্মানেন্ট যে রেসিডেন্স সেটা হচ্ছে তোমার লাগবে, এবং এক্সামিনেশন অফ দ্য মার্কশিট, মানে অর্থাৎ মার্কশিট লাগবে তোমার কিসের, তুমি যেহেতু এখানে মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি পাস এবং মাধ্যমিক পাস এবং হায়ার লেভেল যদি তোমার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে সেই সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে। তার সঙ্গে 3 বছরের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে NRLM এর আন্ডারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি খুবই অগ্রাধিকার পাবে। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাবে কোথায় না, birbhum.gov.in থেকে, এবং এখানকার লাস্ট ডেট হচ্ছে 20/2/2026 5:30 পর্যন্ত। প্রত্যেকটা ভিডিও অফিসে সেখানে যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে কিন্তু গিয়ে তোমাদেরকে এগুলো দিয়ে আসতে হবে, এবং তাই তোমরা যখনই দেখবে তখনই কিন্তু ফর্ম ফিল আপ করেই এটা দিয়ে চলে আসবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এবার দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম কী। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট IFC CRP। এখানে তোমাদের একটা সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ চেটাতে হবে এবং এখানে তোমার নিজস্ব নাম লিখতে হবে। যদিও বা ফর্মটা তোমাদের পুরোটাই ইংলিশে এবং তোমাদেরকে ইংলিশেই ফর্ম ফিল আপ করলে সুবিধা হয়। এখানে ব্লক লেটারে তোমাদের নাম লিখতে হবে, তারপর তোমার জেন্ডার এবং এখানে হাজব্যান্ড ওয়াইফ বা গার্জেনের নাম লিখতে হবে। তারপর হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, তার সঙ্গে পোস্টাল অ্যাড্রেসে তোমার ভিলেজ, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন, ব্লক, ডিস্ট্রিক্ট এবং পিনকোড সব কিছুই এখানে লিখতে হবে। এখানে কিন্তু অ্যাক্টিভ একটা হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দিতে হবে, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপের আন্ডারে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড বা সব কিছুই, অ্যাডমিট কার্ড বা তোমার যে এক্সাম ডেট সবই কিন্তু তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে। এরপর কি তোমার একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে যেখানে তোমার কমিউনিকেশনের জন্য, এবং তারপরে থাকছে ডেট অফ বার্থ, যেখানে এজ হতে হবে 1/1/2026 অনুযায়ী। এখানে আবার কিন্তু আলাদা করে এজটা তোমার বলে দেওয়া আছে, কত বছর, কত মাস, কত দিন। এটা তোমরা যদি ক্যালকুলেশন না করতে পারো তার জন্য কিন্তু তোমরা গুগলে গিয়ে এজ ক্যালকুলেটর বলে সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং সেখানে লাস্ট যেটা দেবে সেটা হচ্ছে 1/1/2026। এরপরে তোমার আধার কার্ড লাগবে এবং প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা দিতে হবে, এবং ন্যাশনালিটি কি সেটা তোমাকে লিখতে হবে এখানে। এরপর তোমার যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানের ঘরটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, তাই কোয়ালিফিকেশানটা এখানে তোমরা লিখে দেবে। এখানে কি বোর্ড, ইয়ার পাসিং আর কত পার্সেন্ট পেয়েছো সেটা। এরপর ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমাদের নিচে কি করতে হবে, তোমাকে ডিক্লারেশন করতে হবে। সেই জন্য এখানে তুমি কোন পোস্টে আছো বা কোথায় কি কাজ করছো সেটা তোমাকে লিখতে হবে এখানে, এবং তারপরে এখানে তোমার নিজস্ব সিগনেচার করে ডেট এবং প্লেস দিয়ে ফর্মটা ফিল আপ করে নেবে, এবং এর সঙ্গে যেগুলো দিচ্ছ সেগুলো তুমি জাস্ট এখানে টিক করে দেবে, এবং তারপর সেটা ফর্মটা যেখানে তোমাদের ড্রপ বক্স, সেই ড্রপ বক্সে গিয়ে একটা তোমার খামের মধ্যে ভরে দিয়ে ড্রপ বক্সে ফেলে দেবে। এটাই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের পুরোটাই প্রসেস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে, এবং এরকম ভিডিও তোমরা নতুন নতুন পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং এই ভিডিও সংক্রান্ত বা এই পোস্ট সংক্রান্ত তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।